হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে স্বামী ও স্ত্রী দুইজন সুখ স্বাচ্ছন্দ্যে বাস করছিল। তাদের একটি পুত্র সন্তান হয়। প্রাণধন পুত্রকে তারা লালন পালন করতে থাকে। একদিন সকালবেলা এক বাদর খেলোয়াড় দুটি বাদর নিয়ে খেলা দেখিয়ে পয়সা উপার্জন করতে যাচ্ছে। ভদ্রলোক বাদরওয়ালাকে ডেকে বললেন, ভাই, তুমি প্রতিদিন খেলা দেখাতে কত করে টাকা পাও? বাদরওয়ালা বলল, 20-25 টাকা হয়। ভদ্রলোক বললেন, এসো, আমাদের ছেলেকে তুমি আজ সারাদিন খেলা দেখাবে এবং সন্ধ্যাবেলায় তুমি তোমার মজুরি নিয়ে চলে যাবে। ভদ্রলোকের কথা মতো লোকটি বাদর নিয়ে বাড়িতে ঢুকলো। বাদর দেখে ছেলেটির খুবই আনন্দ হলো। লোকটি খেলা দেখাতে আরম্ভ করলো। ছেলেটি বাদর দেখে ছুটে এলো এবং সারাদিন বাদরের সঙ্গে খেলতে লাগলো। এইভাবে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসলে বাদরওয়ালা তার মজুরি নিয়ে চলে গেল। তারপর পরিশ্রান্ত ছেলেকে মা স্নান করিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়ার পর ছেলেটি বিশ্রাম করলো। পরে স্বামী স্ত্রী দুইজনেই খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন। রাত যখন 2টো, সেই সময় ছেলেটির ঘুম ভেঙে গেল। ছেলেটি ঘুম থেকে জেগেই কান্না শুরু করে এক বায়না ধরল, আমি বাদুড় খেলা দেখব। তার মা যথাসাধ্য চেষ্টা করলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সে শান্ত হচ্ছেই না দেখে স্বামীকে ডাকলেন, ওগো দেখো গো, তোমার ছেলের অবস্থা দেখো। ওগো ওঠো না গো, ছেলেটি কি কান্নাই না কাঁদছে, দম আটকে গেল, তুমি কি শুনতে পাচ্ছ না? তখন তার বাবা উঠে তার মাকে বললেন, ওগো তুমি তো মা, তুমি ওকে শান্ত করতে না পারলে আমি কি করব? ছেলেটির মা বললেন, ওগো তুমি ওঠো না গো, ছেলেকে দেখো না গো। ভদ্রলোক বললেন, ও কি বলছে? ওর মা বললেন, এখনো বাদর খেলা দেখবে। ভদ্রলোক বললেন, এ তো মহা মুশকিল, এই রাত্রিতে তোমাকে কোথা থেকে বাদর খেলা দেখাবো? কাল সকালে তোমাকে বাদর খেলা দেখাবো। কিন্তু ছেলেটি কিছুতেই শান্ত হচ্ছে না। ভদ্রলোকের স্ত্রী বললেন, ওগো তুমি বাদর সাজো না, তোমার গলায় দড়ি দিয়ে আমি লাঠি দেখাবো আর তুমি খেলবে, তাহলে ছেলে নিশ্চয়ই চুপ করবে। ভদ্রলোক মনে মনে ভাবলেন, বাহ, এই কথাটিই তো ঠিক। ভেবে নিয়ে স্ত্রীর কথায় তিনি বাদরের মতো সাজলেন। ভদ্রমহিলা তার গলায় দড়ি দিয়ে লাঠি দেখাতে লাগলেন এবং ভদ্রলোক বাদরের মতো চেয়ার টেবিলের উপর লাফিয়ে খেলা দেখাতে লাগলেন। এই দৃশ্য দেখে মহানন্দে ছেলেটি হাততালি দিয়ে হাসতে লাগলো। এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় হলো এটাই যে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তার জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবেরই হয় সেই ভাবোদয়। এই জগতে জীব সকল মায়ায় আবদ্ধ হয়ে মায়ার দাসত্ব করে চলেছে। অন্যের অসৎ কথায় কোনো বিচার না করে মেনে নিয়ে সুদুর্লভ জীবনকে নষ্ট করতে বসেছে। আমরা মদখোরের কথা মতো মদখোর হতে পারি, গাঁজাখোরের কথা শুনে গাঁজাখোরও হতে পারি, চোরের কথা শুনে চুরিও করতে পারি, স্ত্রীর কথা শুনে বাদরও সাজতে পারি। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য যে সাধুর কথায় আমরা সৎ পথ অবলম্বন করে সাধু হতে পারি না। হরে কৃষ্ণা। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।